কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর প্রভু সীতানাথ কৃষ্ণ গৌরী হরি হরি জয় মা জয় জয় মাধেশ্বর জয় গৌর হরি
জনিতায় জয় রাধেশ্যাম, জয় জয় কৃষ্ণ, জয় পাগল, জনিতায় জয় গৌর, হরিবল হরিবল। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, বর্তমান হরিবাসরে আগত অনাহত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে প্রথমেই অধম সঞ্জয় নস্কর জানাই তার অন্তরের ভক্তিপূর্বক কোটি কোটি প্রণাম। বর্তমান কলিযুগে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই, জীবের কোনো মুক্তি নেই, জীবের কোনো পারের সম্ভব নেই। তাই এহেন মহতি হরিবাসরের আয়োজন আমার প্রভুর সেবার আয়োজন। এত কষ্ট করে, এত পরিশ্রম করে সারা বছর প্রভুর সেবা দেবার আশায় বসে থেকে আমরা আজ ব্রতী হয়েছি। আসুন আর বিলম্ব নয়, আমরা সবাই একে একে সেই নাম রসে অবগাহন করি, যাতে আমাদের সকল জ্বালা, সকল যন্ত্রণা, সকল ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। একমাত্র পারে সেই ভগবান দিতে, আর কেউ পারে না। তাই আসুন আর বিলম্ব নয়, চলুন যাই। ভজ রে মন মন শ্রীনন্দের ননদন ননদন অভয় চরণর বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দের ননদন অভয় চরণার বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দের ননদন অভয় চরণর বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দের ননদন অভয় চরণার দুর্লভ এই মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ এই মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরয়ে এ ভব সিন্ধুরে, তরয়ে এ ভব সিন্ধুরে, আরে তরয়ে এ ভব সিন্ধুরে, তরয়ে এ ভব সিন্ধুরে। হরি হরি বল, হৃদয় গৌর হরি বল। মন শ্রীনন্দের ননদন অভয় চরণর বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দের ননদন অভয় চরণার বিন্দুরে। শীত আতপ বাত বরিখনে, শীত আতপ
পাত বরে ক্ষণে শীত আতপ বাত বরিখানে শীত আতপ পাত বরে ক্ষণে আরে এদিন জামিনী জাগি রে এদিন জামিনী জাগিরে আরে এদিন জামিনী জাগি রে আর দিন জামিনী জাগিরে বৃথায় সেবিনু কৃপণ দুর্জন আর বিধাই সেবিনু কৃপণ দুর্জন বৃথায় সেবিনু কৃপণ দুর্জন আর বিধাই সেবিনু কৃপণ দুর্জন চপল সুখলব লাগি রে চপল সুখলব নাহিরে চপল সুখলব লাগি রে চপল সুখলব নাহিরে ভজরে মন শ্রীরঙ্গের নান ধন অভয় চরণ বিন দুরে ভজ রে মন সিনদের নান দন অভয় চরণার বিনিদ রে এ ধন যৌবন পুত্র পরিজন 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 আরে ইথে কি আছে পর রে আর কি আছে পরমিতি তোরে আরে ইথে কি আছে পর রে ইতে কি আছে পরমিতি তোরে আরে কমল জল দল জীবন ডল আর কমল জল জল জীবন টল আরে কমল জল দল জীবন ডল আর কমল জল জল জীবন টল বল সে বহে হরিপদ নীতি রে সেবয় হরিপদ নিথিরে আর সে বহে হরিপদ নীতি রে সেবয় হরিপদ নিথিরে ভজরে মন শ্রীনন্দের নান ধন অভয় চরণ বিন দুরে ভজ হে মন সিনন্দের নান ধন অভয় চরণার বেনিদ যে শোভন কীর্তন শরণ বন্দন শোভন কীর্তন শরণ বন্দন শবন কীর্তন
কীর্তন শরণ বন্দন শোভন কীর্তন শরণ বন্দন আরে শ্রীপাদ সেবন দাসনে আর শিবাত সেবন দাসনে আরে শ্রীপাদ সেবন দাসনে আর শিবাত সেবন দাসনে শ্রীপদ সেবন দর্শনে আরে পূজন সখ্য আত্মনিবেদ আর পূজন সক্ষ আত্মনিবেদন আরে পূজন সখ্য আত্মনিবেদন পূজন সক্ষ আত্মনিবেদন বিন্দ দাসয়ভিলাষী রে আমার গোবিন্দ দশয় ভিলাসী রে আমার গোবিন্দ দাসয়ভিলাষী রে গোবিন্দ দশয় ভিলাসী রে হরি হরি বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্রীনন্দের নান ধন অভয় চরণ দূরে ভজ হরে মন শ্রীনন্দের নান ধন অভয় চরণার বিন্দ রে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ ভজ হরে বন শ্রীনন্দের নান দন অভয় চরণার বিন্দ দে নময় খণ্ড মণ্ডল কারণ ব্যাপ্তম যেন চরাচরম তাৎ প্রদম দর্শিত গজন তস্मै শ্রী গুরবে নমো নমঃ অখণ্ড মণ্ডল কারণ ব্যাপ্তম যেন চরাচরম তস্मै শ্রী গুরবে নমো নমঃ ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমো পঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতারং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তাং নমামি হরি প্রিয়া মুখং করতি বাচলং গঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরামানন্দ মাধব ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাধুকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশনী গুণাশ্রয় গুণাময়ী নমং রূপং দেহি যশং দেহি ধনং দেহি সুখং দেহি তুমি বিশ্বজননী বিশ্ব প্রসবিনী মা আমাদের জগতের মা সবাকার মা তুমি ঘরে ঘরে সুখ দাও মা শান্তি দাও মা ও গো আমার মঙ্গলময়ী মা গো। মা মা গো
যে রাধে হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা বন্দনা কীর্তন শ্রবণ করলাম। যে রাধে হরে কৃষ্ণ, হরি বল হরি বল। হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। যে রাধে হরে কৃষ্ণ। সুধী সজ্জন কৃষ্ণ ভক্ত মণ্ডলী, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সাধু, গুরু, বৈষ্ণব, সর্বান্তকরণে আহুত অনাহুত নবাগত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে প্রথমে জানিয়ে রাখলাম আমার শত কোটি কোটি দণ্ডবত গ্রহণ করবেন আপনাদের ওই রাতুল চরণে। কারণ কীর্তন প্রারম্ভে, কীর্তন চলাকালীন বহু ভুল ত্রুটি হবে, এটা হবেই। এমন কোনো শিল্পী নেই যে সে বলতে পারে আমার কীর্তনে ভুল হয় না। যদি সে বলে থাকে, গ্যারান্টি দেয়, তাহলে ভুল হবে। ভবার নামে চলার পথে প্রতি পদে পদে আমাদের ভুল। মুনিরাঞ্চ মতিভ্রম, মুনিরও মতিভ্রম হয়, হাতিরও পা টলে যায়, এটা হতে পারে। ভগবান নিজ মুখে বলে গেছে, আপনারা কেহ বা পরম বৈষ্ণব, কেহ বা পরম বৈষ্ণবী, কেহ বা তুলসীপত্র সাদৃশ্য, কেহ বা গঙ্গা জল। তাই আজকের এখানে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, রাজা, রুজি, উঁচু নিচু কেউ নই। আমরা হাড়িমুচি, কাউরাবাগদি, ডোম চাড়াল কেউ নই। সবাই আমরা এক। কেমন করে? কেহ বা আমরা গোবিন্দের দাসানুদাস, কেহ বা আমরা রাধারানীর দাসানুদাস, কেহ বা আমরা গৌর হরির দাসানুদাস, কেহ বা আমরা নিতাইয়ের দাসানুদাস। অতএব আজকের দিনে আমরা কেউ ছোট বড় নই, আমরা সবাই এক। তাই আসুন, আর বিলম্ব নয়, আর বিলম্ব না করে আমরা সেই নাম রসের মধ্যে ডুব দেব। আর বিলম্ব করার কোনো কারণ নেই। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানা যাবে, অজানা তত্ত্ব, অজানা কিছু বস্তু, অনেক কিছু দিয়ে আজকের আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যারা রাধে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জানি তাই, জয় গৌ। ও গো অখিল ভুবন আয়া 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 জনিদায় জনিদায় জয় রাধে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিতাই হরি বল। হে এ এ এ ওই নাই অখিল অখিল ভুবন ভরি ভরি রে এ ভরি রে ভরি রে আমার হরি রস বা আদ ও কি আহা মরে মরে মরি মরি আমার ভাবনিধি সচির নন্দন আমার দোনে আমার ও খিল অখিল ভো বা
জরিদায় জরিদায় জরাধিক রাজ হরে কৃষ্ণ হরে জরিদায় গৌর হরি বল। হে দেখো দেখো আজ গৌর হরিরি আমার কি কি না ভাবে ও হো লো রে আহা মো রে আরে এ এ মরি আরে কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরি রে কিনা ভাবে উদয় হলো রে আহাম রে মরি রে কিনা ভাবে উদয় হলো রে আহাম রে মরিয়া আরে কিনা ভাবে উদয় হলো রে আহামরি আরে মরি ও কি আহারে মরি রে এ কিনা ভাবে ও কি আহারে আহামরি রে কিনা ভাবে ও কি আহারে মরি মরি রে কিনা ভাবে ও কি আহারে আহামরি রে কিনা ভাবে ও কি আহারে মরি মরি রে কিনা ভাবে কি আহারে মরি মরি রে কিনা ভাবে আমার এ হে এ হে এ হে আজ কিনা ভাবের উদয় হলো বড়ি খয়ে শ্রী চৈতন্যের মেয়ে এ ঘে আহা আরে আমার শ্রী চৈতন্যের মেঘে আরে কি বা শ্রী চৈতন্য মেঘে আরে কি বাসি শ্রী চৈতন্যের মেঘে আরে কি বাসি শ্রী চৈতন্যের মেঘে আরে কি বাসি শ্রী চৈতন্যের মেঘে শ্রী চৈতন্য মেঘে ও অখিল ভুবন ও অখিল ভুবন এই অখিল ভুবন ভরি আমার হরি হরি রস বাদর ওই অখিল এই ভুবন
মন ভরি আমার হরি। দেখো দেখো হরি রসবা বদর, কিবা বড়ি খয়ে ওগো একবারে তোরা দেখে যা। হরিবল হরিবল। আমার শ্রী চৈতন্য মেঘে কিবা বড়ি খয়ে আমার সিচই তন্ন হরি খয়ে শ্রী চৈতন্য ও বড়ি খয়ে শ্রী চৈতন্য মেঘে শ্রী চৈতন্যে মেঘে কি বাবরি খরে দেখো দেখো শ্রী চৈতন্য বডি খরে শ্রী চৈতন্য মেঘে শ্রী চৈতন্য মেঘে আজ ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় কেন সোনার বাংলা হরি নামে ভেসে যায় ভেসে যায় আজ সোনার বাংলা হরি নামে ভেসে যায় ভেসে যায় আজ শ্রী চৈতন্যের কৃপায় দেখো আজ ভেসে যায় ভেসে যায় সেই তো এসেছে আজ সেই তো এসেছে সেই তো এসেছে আজ সেই তো এসেছে তায়ের আমার দাপরে শ্যাম সেই তো এসেছে তায়ের আমার দাপরে শ্যাম সেই তো এসেছে কেন মাখামাখি হয়ে দাদা মাখামাখি হয়েছে কেন মাখামাখি হয়েছে দাদা মাখামাখি হয়েছে রাধা কৃষ্ণ দুহতনু মাখামাখি হয়েছে রাধা কৃষ্ণ দুহতনু মাখামাখি হয়েছে দুটো দেহ এক হলো মাখামাখি হয়েছে আর ভাবের কথা বলা যায় না আজ মাখামাখি হয়েছে আর ভাবের কথা বলা যায় না আজ মাখামাখি হয়েছে মেরে দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল মাখামাখি হয়েছে দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল আজ মাখামাখি হয়েছে এবার হরি বলো বলো গো একবারে হরি বলে বলো রে হরি বলো বলো গো একবারে হরি বলে বলো রে হরি ছাড়া গতি নাই একবারে হরি বলে বলো রে বলো হরি ছাড়া গতি নাই হরি বলে বলো রে কেউ তো বাকি থাকবে না গো। একবারে হরি বলে বলো রে কেউ তো বাকি থাকবে না গো। একবারে হরি বলে বলো রে সমাজে উদ্ধার হয়ে যাবে হরি হরি বলে বলো রে সবাই উদ্ধার হয়ে যাবে। হরি বলে বলো রে হরি 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 বলে হরি বলে বলো রে কৃষ্ণ 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 বলে হরি বলে বলো রে হরি 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 বলে হরি বলে বলো রে হরি বলে বলো রে হরি বলে বলো রে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ও গো এই আসরে বৈশায় আছে যত কৃষ্ণ অনুরাগী গৌর ভগত বৃন্দগণ সবাকার চরণের রেণু সবাকার চরণের রেণু সবাকার চরণের রেণু হোক আমার এ মস্তকের ভূষণ এই আসরে বসে আছে যত আমার কৃষ্ণ অনুরাগী আমার গৌর অনুরাগী প্রিয় ভক্ত আজ সবাকার পদরেণু সবাকার পদরেণু হোক আমাদের
মস্তকের ভূষণ প্রতাপশালী কলির প্রাবল্যে কৃষ্ণ ভক্তির গানে অন্ধকারে অনাচার ব্যভিচার তারণ পীড়ন ধর্ষণে নিমজ্জিত শুধু আমাদের বাংলা নয় সমগ্র ভারতবর্ষ জাত জাত করে যেতে বসেছে। ঠিক এমন সময় আর ভগবান থাকতে পারলেন না, তিনি মধুর হরিনাম নিয়ে আমাদের বাংলার মাটিতে এসে হাজির হলেন। আগে বলে গেলাম কি, অখিল ভুবন হরি হরিরস বাদ, সারা পৃথিবীতে সারা বাংলার মাটিতে এই হরিনামের বৃষ্টি হচ্ছে। অখিল ভুবন ভরি হরিরস বাদর পরিক্ষয়ে শ্রীচৈতন্যের মেঘে। এই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে আমাদের বাংলায়, এ বৃষ্টি নয়, এ নিম্নচাপের বৃষ্টি নয়, আবার ফের একটা বড় ঝড় বৃষ্টি আসবে বলছি। এই বৃষ্টিটা নয়, আমার শ্রীচৈতন্যের মেঘের যে বৃষ্টি, মধুর হরিনাম যে সারা বাংলায় চলছে, এই হরিনামের বৃষ্টির কথা বলছি। ভকত চাতক যেমন পিবি পিবি অবিরত, চাতক পাখি যেমন বসে থাকে বৃষ্টির আশায়, কখন বৃষ্টি হবে সেই বৃষ্টি প্রাণ করে আমি আমার দেহ শীতল করব, ঠিক তদ্রূপ কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, গৌর অনুরাগী ভক্তবৃন্দ এই নাম রস প্রাণ করার জন্য, এই বৃষ্টি পান করার জন্য তারা ঠিক পাখির মতো চুপটি করে বসে থাকে। কি সেই জন্য তো ভগবান এসে গেছে, আর দেরি নেই। ওগো জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, 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 ভুবন মাঝে প্রকাশিলেন গুরু রূপ ধরি, প্রভাস মাঝে প্রকাশিলে গুরু রূপ ধরি, ভুবন মাঝে প্রকাশিলেন গুরু রূপ ধরি, ভুবন মাঝে প্রকাশিলে গুরু রূপ ধরি, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, দেখো সেই তো এসেছে, যিনি আমার দয়াল হরি, সেই তো এসেছে, হরিবল 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 হরিবল, সেই গুরুদেব যিনি এসেছেন গুরু হয়ে, তিনি আমার সেই পূর্ণ ব্রহ্ম সনাতন। মা, অন্য কেউ নয়, সেই ভগবান আজকের গুরু বেশে আমাদের বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে। আপনারাও গুরুকরণ করছেন, আমরাও গুরুকরণ করছি, কিন্তু চৈতন্য চরিতামৃত কি বলছে শুধু, এত কিছু করতে লাগবে না, শুধু একবার হরিনাম বলো, একবার বললেই তোমার সকল জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। একবার হরি নামে যত পাপ হরে, পাপীরই সাধ্য নেই তত পাপ করে। একবার যদি কেউ হরি নাম বলতে পারে, জগতে এমন কোনো পাপী নেই যে সে তত পাপ করতে পারে। তাহলে যদি তাই হয়, কত ভক্ত হাজার হাজার পইতে ছিঁড়ে ফেলেছে, কত ভক্ত হাজার হাজার টিকি ছিঁড়ে ফেলেছে, কত ভক্ত হাজার হাজার নামের ঝোলা ছিঁড়ে ফেলেছে, তবু তারা কিন্তু মাল পাচ্ছে। পাচ্ছে ভগবান, এত সুবিধে নয়। কত বাবাজি হাজার টিকি ছিঁড়ে ফেলে দিল, কত বাবাজি হাজার পইতে ছিঁড়লো, কত বাবাজি হাজার নামের ঝোলা ছিঁড়ে ফেললো, তবু তারা ভগবান পেল না, পেল না, পেল না। আসলে ওটা তো যেখানে সেখানের মাল নয়, তো পাবি কি করে? এত সহজ নয়, ডাকার মতো ডাকতে হবে, তবে তো ওই লোক ডাকানো ভজন করলে তো ভগবানকে পাওয়া যাবে না। আমি বেশ কিছু রূপ ধারণ করেছি, ভজন করছি, চা খাওয়ার সময় এসে গেছে, বৌমা এক কাপ চা দিলে না। এদিকে আমার আর মন নেই, আমার চায়ের দিকে মন চলে গেছে। বৈষ্ণব কবি বলছে, শোন, তারে ডাগলে কোথায় পাবি, 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 সে যে নিগম ঘরে বসে আছে, মেরে দিয়ে উল্টো যাবি, নিগম ঘরে বসে আছে,
মেরে দিয়ে উল্টো চাবি নিগম ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি সজনী গম ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি ডাকলে কোথায় পাবি হরি বল। তুই ডাকলে কোথায় পাবি তারে ডাকলে কোথায় পাবি তারে ডাকলে কোথায় পাবি সে যে নয় রে আল্লাহ আল্লাহ নয় হরিও নয় শিব নয় গণেশ নয় লক্ষ্মী নয় সরস্বতী নয় বলে তাকে ডাকলে কোথায় পাবি? যেমন একটা ঘরের মধ্যে তালা চাবি মেরে বসে আছে, সে মালকে পাওয়া যাচ্ছে না। নয় রে আল্লাহ নয় রে হরি ছিন্নি মালসা দিবি সোজই নয় রে আল্লাহ নয় রে হরি শূন্যি মালসা দিবি সে যে নয় রে আল্লাহ নয় রে হরি ছিন্নি মালসা দিবি নয় রে আল্লাহ নয় রে হরি শূন্যি মালসা দিবি সে যে নয় রে দুর্গা নয় রে কালী পাঠা বলি দিবি, সে যে নয় রে দুর্গা নয় রে কালী পাঠা বলি দিবি সে যে নয় রে দুর্গা নয় রে কালী পাঠা বলি দিবি সে যে নয় রে দুর্গা নয় রে কালী পাঠা বলি দিবি ডাকলে কোথায় পাবি তরে ডাকলে ডাকলে কোথায় পাবি তরে ডাকলে কোথায় পাবি তাকে ডাকার মতো ডাকলে কোথায় পাবো? সব কি সকলের ভাগ্যে মেলে হ্যাঁ গো? আমি চারিদিকে দেখছি ফাঁকা, আমার মনে হচ্ছে মাঠটা ভর্তি হলো ভালো হতো, কিন্তু আমার কপালে নেই, ভাগ্যে নেই। সকলার ভাগ্যে কি হয় কি? তবে এই জায়গাটা আগামী দিন আর খালি থাকবে না। এটা ভরাট হয়ে যায়। যারা রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, ডাকার মতো ডাকলে তাকে পাওয়া যায়, সত্যিকারের ডাকলে পাওয়া যায়, বাচ্চা ছেলের মতো হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। তবে ছল চাতুরি থাকলে হবে না। অনুকূল ঠাকুর বলে গেছে, ছল চাতুরি থাকা ভালো, যদি না ছাপিয়ে যাও পাচ্ছ যাহা হারাবে তাহা, যাহা পেতে তাও। যেটুকু পেয়েছো সেও হারাবে, ভবিষ্যতে যা পেতে সেটুকু হারাবে, তাই না? এই জন্য বলে না বেশি চালাকি ভালো না। মালা জপে শালা, কর জপে ভাই, মনে মনে জপে যারা বলি হারিয়ে যায়। যারা রে হরে কৃষ্ণ হরি বল হরি বল। ভজন সাধনের অনেক পথ আছে, অনেক রাস্তা আছে, তিনটে পথ আছে। একটা হলো মনে মনে, লোক দেখানো ভজন নয়, আর একটা হচ্ছে ঘরের কোণে, আর একটা হচ্ছে জঙ্গলে। এ সাজতে গেলে সাজা বেশিক্ষণ সময় লাগে না। 2 টাকা 5 টাকা দিলে পৈতা কিনতে পাওয়া যায়, 2 টাকা 5 টাকা দিলে তিলক মাটি পাওয়া যায়, 2 টাকা 5 টাকা দিলে রঙিন সাবান পাওয়া যায়, সাদা কাপড় রং করে নেওয়া যায়। কিন্তু আগে তুই তোর ভেতরটা রাঙা। ভেতর না রাঙালে তো তাকে পাবি না। এত সহজ নয়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবন মাঝে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ভগবান এসেছেন গুরু রূপে। আপনারাও গুরুকরণ করবেন, আমরাও গুরুকরণ করব। গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাবি তো নরকে মজি। কিন্তু চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠায় বলছে, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আবার এক জায়গা বলছে, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। কত বড় মর্মান্তিক কথা ভেবে দেখুন। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, গুরুকরণ করতে হবে। আমরা গুরুকরণ করেই তবে আগাম। রাধে হরে কৃষ্ণ, তবে গুরু যেন গুরু হয়, শিষ্য যেন শিষ্য হয়, যেন একটু রং না থাকে। তাহলে কিন্তু জীবাত্মা পরমাত্মার মিলন ঘটবে না। তাহলে শুধু এই সাজাটাই থেকে যাবে। ওই জন্য বৈষ্ণব কবি বলে না, গেরুয়া
গেরুয়া রঙের বসন পড়েছ, এ মনে রং ধরাতে পারলে না, না না না, এ মনে রং ধরাতে পারলে না। গেরুয়া রঙের বসন পড়েছ, এ মনে রং ধরাতে পারলে না, না না না, এ মনে রং ধরাতে পারলে না। গেরুয়া 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 রঙের বসন পড়েছ, এ মনে রং ধরাতে পারলে না, না না না, এ মনে রং ধরাতে পারলে না। গেরুয়া 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 রঙের বসন পড়েছ, এ মনে রং ধরাতে পারলে না, না না না, এ মনে রং ধরাতে পারলে না। লজ্জা ঘৃণা ত্যাগে করে তুই আগে গলে পরনা মালা, লজ্জা ঘৃণা ত্যাগ করে তুই আগে গলে পড়ে না মালা, লজ্জা ঘৃণা ত্যাগে করে তুই আগে গলে পরনা মালা, লজ্জা ঘৃণা ত্যাগ করে তুই আগে গলে পড়ে না মালা। করে করো তালি দিয়া অভ্যাস করো কৃষ্ণ বলা, কনে কোন তালি দিয়া মুখে বলে কৃষ্ণ বলা, করে করো তালি দিয়া অভ্যাস করো কৃষ্ণ বলা। কনে কোন তালি দিয়া অভ্যাস করো কৃষ্ণ বলা। গেরুয়া গেরুয়া রঙের বসন পড়েছ, এ মনে রং ধরাতে পারলে না, না না না, এ মনে রং ধরাতে পারলে না। গেরুয়া 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 রঙের বসন পড়েছ, এ মনে রং ধরাতে পারলে না, না না না, এ মনে রং ধরাতে পারলে না, এ মনে রং ধরাতে পারলে না, না না না, এ মনে রং ধরাতে পারলে না। আগে ভেতরটাকে রাঙাও, মনটাকে রাঙাও, বস্ত্রখানা রাঙালে কাজ হবে না। তোর বাইরটা কাঁচা, ভেতরটা কাঁচা, জঙ্গলে ভরা, ময়লাতে ভরা, ভেতরটা পরিষ্কার কর, ভেতরটাকে রাঙা। ভেতর না রাঙালে বাইরে রাঙিয়ে কোনো লাভ নেই। সেই জন্য বলছি মা, গুরু যেন গুরু হয়, ব্রাহ্মণ যেন ব্রাহ্মণ হয়, বৈষ্ণব যেন বৈষ্ণব হয়। মোড়ের মাথায় গেলে বুঝতে পারবেন ব্রাহ্মণ বৈষ্ণবদের অবস্থাটা কি। শুধু তারা না, তাদের ছেলেরা। কলিযুগ তো এখন, কলিযুগ বা তারা মানছে না। যুগের বাতাস খারাপ, যুগের হাওয়া খারাপ, কিন্তু এই যুগে হাওয়া খারাপ হবে কেন? এই যুগে বাতাস খারাপ হবে কেন? এ তো হাওয়া খাবার হবার কথা নয়, বাতাস খারাপ হবার কথা নয়। মা, জীবকে উদ্ধার করার জন্য ভগবান এসেছে, গুরু বেশ ধারণ করে তিনি এসেছে বাংলার মাটিতে। তিনটি তিথির সমন্বয়ে ভগবান আমাদের বাংলার বুকে আবির্ভূত হয়েছে। কেন? বাংলার মানুষকে মুক্তি করার জন্য, মূঢ় জীবকে, পথিক জীবকে উদ্ধার করবার জন্য। যা কোনো কালে হয়নি, কোনো যুগে দেয়নি, সেটা এই যুগে দিয়ে গেছে। সেই জন্য দেখুন আমার গুরুদেব যে কথা বলছিলাম, মা দীক্ষা নেব আমরা সবাই, গুরুকরণ না করলে যেতে পারবো না। তবে আপনারাও করেছেন, আমিও করেছি। পাগলের আশ্রম থেকে আমি পঞ্চম সংস্কারে দীক্ষাও নিয়েছি। কুলগুরু আজেফের গানের গুরু করেছি। আমার যিনি প্রথম গুরুদেব, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেই বাড়ি, টাটকাহ নিবাসী শ্রীমান শিশুতোষ নস্কর মহাশয়, তিনি স্বর্গবাসী হয়েছেন। আমি চাই হে ভগবান, ওনার আত্মা যেন শান্তি পায়।
দ্বিতীয় গুরু হাওড়া জেলা যিনি নরোত্তম জানা মশাই, উনিও চলে গেছেন। আমি চাইব ভগবান ওনার আত্মা যেন শান্তি পায়। তৃতীয় গুরু যিনি নিমাইচন্দ্র ধারা মহাশয়, তিনি এখন বাজারে গিয়ে বেড়াচ্ছেন। ওনার চরণে রইল কোটি কোটি প্রণাম। ওনার দলে যিনি মৃদঙ্গ বাজাতেন মাননীয় গোপালচন্দ্র সিং মহাশয়, তিনি আমাকে এখন দেখায়। উনি তো অত দূর থেকে সব সময় আসতে পারেন না। যাই হোক ভক্তমণ্ডলী, তাহলে গুরুকরণ করতে হবে। কিন্তু একটা গুরুদেব কি করেছে জানেন? শিষ্যকে 12 বছর আগে দীক্ষা দিয়ে গুরুদেব চলে গেছে, আর আসে না। গুরুদেবের নিয়ম, গুরুদেবের উচিত তোমাকে 12 বছর অন্তরে এলে হবে না, প্রতি বছর একবার এসে শিষ্যের কর্ণে ওই বীজ মন্ত্র তুমি জাগরিত করে দাও। আর জাগরিত না যদি করে দাও, তাহলে সেই বীজ মন্ত্র বেঁচে থাকে না ভাই, বীজ মন্ত্র মরে যায়। ছোট চারা বৃক্ষ যেমন রোপণ করলে সে বৃক্ষটাকে জল দিতে হয়, তাপ দিতে হয়, বেড়া দিতে হয়, লক্ষ্য রাখতে হয়, তবে সেই ছোট বৃক্ষ আস্তে 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 বৃহৎ বৃক্ষে রূপান্তরিত হয়। তা নাহলে কিন্তু তাকে বড় করা যাবে। ঠিক তদ্রূপ সেই গুরুদেব 12 বছর আসছেন। ছেলেটা সবসময় কাঁদে, গুরুদেব সেই যে দীক্ষা দিয়ে চলে গেল, আমি খুব গরিব, পাতার কুড়ে ঘর, দক্ষিণা দিতে পারি না বলে গুরুদেব ঘরে আসছেন। বেশ দেখি কবে আসে। হে ভগবান, হে দয়াময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে করুণা করো। একদিন হঠাৎ গুরুদেবের ঐদাস্য ভাব জেগেছে। আরে ছেলেটাকে তো দীক্ষা দিয়ে চলে এলাম, পাতার কুড়ে ঘর, দক্ষিণাও দিতে পারে তো, 12 বছর আগে দীক্ষা দিয়েছি। যাই দেখি মনে হয় ছেলেটা এখন একটু সুচল হয়েছে, দক্ষিণা দিলেও দিতে পারে। তাই তিনি ঘর ছেড়েছেন। ঘর ছেড়ে সেই শিষ্যের ঘরে আসছে। আগেকার দিনে হাঁটা পথ, 2-5 দিন ধরে আসছে, সপ্তাহ লেগে যাচ্ছে। আস্তে আস্তে এক সময় শিষ্যের গ্রামে এসে প্রবেশ করেছে। যখন এই প্রবেশ করা, গ্রামের রাস্তাঘাট রূপ রস কিছুই চিনতে পারছে না। আগের মতো তো আর নেই, এখন সব পাল্টে গেছে। যাকে দেখতে পায় তাকে জিজ্ঞেস করে, বাবা তোরা বলতে পারিস, একবার বলে দে না আমার শিষ্য অমলের ঘরটা কোথায়, একবার বলে দে না বাবা, একবার বললাম আমার অমলের বাড়িটা কোথায়। বাবু, আমরা এ যুগের ছেলে, আমরা খেলবো, আমরা নাচবো, আমরা গাইবো, আমরা দৌড়াবো। এখন তো আমরা বেশি ফোন নিয়ে ব্যস্ত, শুধু গেম খেলছি। আপনি আগিয়ে যান, আমরা জানি না, যান। বেশ বাবা, বেশ ঠিক আছে, মাথা নিচু করে চলে যায়। আরেকটু আগিয়ে যায়, আবার ছেলেদের জিজ্ঞেস করে, আমরা বলতে পারছি না বাবু, আপনি আগিয়ে যান, আগিয়ে যান, আবার আগিয়ে যান। হঠাৎ এক সময় দেখলো যে ছেলেরা আর নেই। এমন সময় একজন প্রায় 60 বছর বয়সী একজন মানুষ আসছে। সামনে গিয়ে দুটো হাত লম্বা করে দাঁড়িয়েছে। বাবু, বাবু, আপনি কি বলতে পারবেন আমার শিষ্য অমলের বাড়িটা কোথায়? গুরুজি, আমি তো আপনাকে চিনে ফেলেছি। আমি আপনাকে অনেকদিন আগে দেখেছিলাম বটে, কিন্তু আপনি তো আমাদের অমলের গুরুদেব। চিনেছিস বাবা? ভালোই হয়েছে। আমাকে তো কেউ ঠিকানা দিতে পারছে না। বল না বাবা, বল আমার অমলের বাড়িটা কোথায়, কত দূর, আর আমার অমল কিরকম আছে বলতে পারিস? বৃদ্ধ মানুষটি গুরুজিকে বলে উঠলেন, গুরুজি, আপনার শিষ্য অমল এখন খুব ভালোই আছে। বলে কেন? তা ভালো বলবো না গুরুজি, যে ছেলেটা পাতার কুড়ে ঘর ছিল, খেতে পেত না, পড়তে পেত না, পড়তে পেত না, দক্ষিণা দিতে পারেনি আপনার, আর আজকের যান না সেই ছেলেটার অবস্থাটা দেখে আসে। বলে কেন, কি হয়েছে বাবা, খুলে বললাম। বলে বাবু গো, 3 তালা বাড়ি বেঁধেছে, বাড়ির সামনে 4টে গাড়ি বাঁধা আছে, বাড়ির সামনে 4খানা গাড়ি, চাকর চাকরানি ভরে গেছে। 3 তালার উপরে পাখার তলায় বাবু চেয়ারের উপরে পায়ের উপরে পা দিয়ে বসে আছে। গুরুজির ভেতরটা 12 ঘোড়া মেশিন চলছে। বলে মনে মনে চিন্তা করছে, বাবাজি বলে কি, হ্যাঁ, যে ছেলেটা দীক্ষা দিয়েছি দক্ষিণা দিতে পারেনি, সেই ছেলেটা আজকের এত বড় হয়েছে। না 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 না, এ আমার বিশ্বাস হচ্ছে না বাবা, তুমি অন্য কারোর কথা বলছো না তো? বলে না গুরুজি, আমি কোনো ভুল করছি, আপনি একবার গিয়ে দেখেন না।
আপনার সেই শিষ্য ছেলে। ঠিক বলছিস তো বাবা? ঠিক বলছি। আপনি একটু আগিয়ে যান, যান। যে খানিকটা আগিয়ে গিয়েছে। আচ্ছা বাবা, আমি চিনতে পারবো তো? আরে মশাই আপনি যান না, রাস্তার বাদিকে দেখবেন 3 তলা বাড়ি, বাড়ির সামনে 4খানা গাড়ি বাঁধা আছে, যান। গেটে দারোয়ান আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আসছি। আস্তে 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 কাছে চলে গেছে। কাছাকাছি যেই গেছে সত্যি দেখলো 3 তলা বাড়ি, রঙিন বাড়িঘর, রং দিয়ে ঝকঝক চকচকে করে রেখেছে। বাড়ির সামনে 4খানা গাড়ি, গেটে দারোয়ান। গুরুজি মনে মনে করছে যাক ভালোই হয়েছে, আমি যখন গুরুগিরি করে কিছু পেলাম না, চুলদাড়ি সব পেকে গেল, আমার ভেতর পেকে গেল, হাঁটুর বল চলে গেল, নয়নের দৃষ্টি চলে গেল, কর্ণ বধির হলো, শরীরের ক্ষমতা নেই, আর হাঁটতে চলতেও পারি না, আমার তো কিছুই হলো না। যাক আমার শিষ্য যখন এত কিছু করেছে, এই 12 বছরের দক্ষিণ আমি সুদ সমেত আদায় করব। এখন গুরুজির এটাই সম্বল হয়েছে, তাই হোক, দেখা যাক কি হয়। শিষ্য ছেলেটার দরজায় গিয়ে হাজির। দাঁড়িয়ে রে, এই যে কে আপনি, কোথা থেকে আসছেন? বাবা তুমি আমাকে চিনবেন, আমার বাড়িও অনেক দূর, তুমি একটু তাড়াতাড়ি গিয়ে তোমাদের বাবুকে ডেকে দাও। বাবু, বাবু যাও। আরে মশাই আপনি কোথা থেকে আসছেন আগে বলুন তো? বাবুকে ডেকে দেবো মানে? আপনি কে, আপনার পরিচয় কি, কোথা থেকে আসছেন, কি দরকার, তবে তো বাবুর কাছে যাও। গুরুজি বলছে খোকারে, আজ থেকে 12 বছর আগে আমি তোর বাবুকে আমি দীক্ষা দিয়ে গেছিলাম। যা শুধু গিয়ে বল যে তোমার গুরুদেব এসেছে, বললেই হবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি প্রণাম নেবেন। তত্তর করে ছুটতে ছুটতে 3 তলার উপরে উঠছে। বাবু 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 বাবু। আরে পাগল, লাপাচ্ছিস কেন? আর বাবু বাবু করে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? ওগো বাবু, গুরু এসেছে। বলি ও গো বাবু, গুরু এসেছে। ওগো বাবু, গুরু এসেছে। ও গো বাবু, গুরু এসেছে। তোমায় বলি ওগো বাবু, গুরু এসেছে। তোমায় বলি ও গো বাবু, গুরু এসেছে। তোমায় বলি ওগো বাবু, গুরু এসেছে। তোমায় বলি ও গো বাবু, গুরু এসেছে। গুরু এসেছে, গুরু এসেছে, গুরু এসেছে গো বাবু, গুরু এসেছে। গুরু এসেছে, গুরু এসেছে, গুরু এসেছে গো বাবু, গুরু এসেছে। ও গো বাবু, গুরু এসেছে। বলি ও গো বাবু, গুরু এসেছে। আরে দাঁড়া 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 দাঁড়া, গুরু মানে? আমার তো একটাই গুরু, 12 বছর আগে তিনি দীক্ষা দিয়ে চলে গেছে। হ্যাঁ বাবু, তিনি তো আপনাকে আমাকেও তাই বলেছে, আপনার সেই দীক্ষা গুরুই এসে। চদিকে চো চো, তাড়াতাড়ি চো। 3 তলার উপর থেকে তত্তর করে নিচে এসেছে। নিচে এসে আর বিলম্ব নয়, কি করলেন? একেবারে গুরুদেবের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম। এখন যখনই গুরুদেবের চরণে লম্বা হয়ে পড়েছে, এটা কি প্রণাম বলা হয়? দণ্ডবত, ষষ্ঠাঙ্গে প্রণাম। আচ্ছা, এই দণ্ডবত বা ষষ্ঠাঙ্গে প্রণাম করলে কি ফল পাওয়া যায়? ভাগবত বলছে 10টা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একবার ষষ্ঠাঙ্গে প্রণাম করলে সেই ফল পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। আজকাল প্রণামই করে না, ষষ্ঠাঙ্গে তো দূরের কথা, দণ্ডবত তো দূরের কথা। তাহলে দণ্ড মানে কি? লাঠি। বদ মানে? দণ্ড মানে লাঠি, বদ মানে পড়ে যাওয়া। তাহলে লাঠির মতো গুরুদেবের চরণে পড়েছে। যেই পড়েছে, গুরুজি বলছেন বাবা রে, খোকা, অমল রে, আমার চরণে নয় বাবা, আয়। আজ তুই আমার অনেক উপরে, হয়তো আমি তোর গুরু, তুই আমার শিষ্য, কিন্তু আমি কিছু করতে পারিনি। আজকে তুমি অনেক কিছু করেছো, এসো বাবা, তুমি আমার বুকে এসো।
অমল যেই উঠে দাঁড়িয়েছে বুকে চেপে ধরেছে। অমল, আমি অনেক শিষ্য করেছি, তবে বাবা আজকে আমি বড় খুশি যে আমার একজনও শিষ্য অন্তত অনেক কিছু করেছে, একটু আগিয়েছে। বেশ গুরুজি, আসুন, আপনি অনেক দূর থেকে আসছেন, পরিশ্রম হয়েছে, আসুন। ঘরে নিয়ে একটা আসন করে আসনে বসিয়েছে। আসনে বসিয়ে এক গ্লাস জল আর দুটো বাতাসা এনেছে একটা পাত্রে। গুরুজি, আপনি একটু জল মিষ্টি পান করুন, শরীর আপনার শীতল হোক, তারপর আমি আপনার কাছে বসে সব কথা শুনবো। না বাবা, তুই শোন না, আমাকে একবার বল বাবা, তুই কোথা থেকে এত কিছু করেছিস? এত কিছু কি করে হলো যা সম্ভব নয়? আর তুমি আমাকে গুরু দক্ষিণা দিতে পারো না, তুমি এত কিছু করলে কি করে? বলবো গুরুদেব, সব বলবো। আগে তুমি সেবা নাও। গুরুদেব বসেছেন, জল বাতাসা পান করছে। ছেলেটা কি করেছে, তাড়াতাড়ি একটা ঘটি নিয়ে, কাঁসার ঘটি নিয়ে পুকুর থেকে এক ঘটি জল এনে আর একটা গামছা নিয়ে গুরুদেবের কাছে হাজির। ও গো গুরুজি, একটা নূতন থালা নিয়েছে, থালার উপরে গুরুজির চরণ রেখে চরণ যুগল সুন্দর করে ধৌত করে নূতন গামছা দিয়ে মোছাইয়ে দিয়ে সেই চরণের শিষ্য চুমু খেয়ে গুরুদেবের চরণে প্রণাম করলেন। এবার ওই যে জলটা ছিল চরণ ধৌত বাড়ি, ওই বাড়ি নিজের আঙুলে করে এক ফোঁটা জিহ্বার ডগায় রাখলেন, এক ফোঁটা নিজের শিরে রাখলেন, তারপর সেই জলটা নিয়ে পুকুরের জলে ফেলে দিল। তারপর শিষ্য আস্তে আস্তে ঘরে আসছে। আর এখনকার দিনে আমাদের ঘরের ছেলে মেয়েদের যদি বলি, বাবা ওরে মা, যারা IMA BA পাস করে শুধু ডিগ্রির সার্টিফিকেট নিয়ে বাক্স ভর্তি করে রেখেছে, বাবা গুরুজি এসেছে, ছুটে এক ঘটি জল নিয়ে আয়, যা। আমার সময় নেই, আমি এখন পারবো না। আমি এখন গেম খেলছি, তুমি দেখতে পাচ্ছ না, তুমি যাও। ছেলে দিল না, মেয়েকে ডাকলে মেয়ে দিল না, সেই তোমাকেই ছুটতে হবে। তাহলে এই লেখাপড়ার কাজ কি? এতে কোনো প্রয়োজন নেই। লেখাপড়া শিখে যদি তুমি মানুষ না হলে, তাহলে লেখাপড়া শেখার কোনো মানে হয় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যার কাছে আছে ভাই মূল সত্যের মূল্যায়ন, তার কাছে ছুটে যায়। যার কাছে মনুষ্যত্ব নেই সেখানে যেও না। যেখানে আন কথা হয় সেখানে যেও না। যেখানে কুকথা হয় সেখানে সময় কাটিও না। যেখানে ভাগবত কথা হয়, হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, গীতা কথা হয়, রামায়ণ কথা হয়, মহাভারত কথা হয়, সেখানে যান, আপনার কাজে আসবে। গুরুজির পাশে গিয়ে ছেলেটা বসেছে। খোকা বাবু, এইবার বল বাবা, কি করে এত কিছু করলি তুই বল? এই ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কি করে করলি? গুরুজি, সবই তো আপনার কৃপা, সবই আপনার দয়া। আপনার এই রাঙা যুগল চরণ যদি না সেবা করতাম, পূজা করতাম, আমি কি কিছু পেতাম? বাহ, খুব সুন্দর। আচ্ছা বাবা, তাহলে আমার চরণ সেবা পূজা করে যখন তুমি এত কিছু পেয়েছো, তাহলে আমি এইবার দক্ষিণাটা নিতে চাই বাবা। 12 বছর আগে তোকে দীক্ষা দিয়েছিলাম, তুই তো দক্ষিণা দিস না, তাহলে এইবার তুই আমার দক্ষিণাটা দে। গুরুজি, নিশ্চয়ই দেব, কেন দেব না? আমি প্রস্তুত, আপনি শুধু বলেন কি দক্ষিণা দিতে হবে। গুরুজি বলছে, খোকা রে, গুরুজি তো জানে, মনে মনে চিন্তা করছে, এতদিন গুরুগিরি করে কিচ্ছু জোগাড় করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আমি গুরুগিরি যখন ছেড়ে যাবে, করতে পারবো না, যেতে পারবো না, চলতে পারবো না, খাবো কি? যাতে বসে খেতে পারি। ছেলেটা যখন এত রোজগার করেছি, 12 বছরের দক্ষিণে একবার মোটা অঙ্কের কিছু চেয়ে নেব। খোকা শোন, বলুন, শোন বাবা, শোন, তোর বাইরে যে সমস্ত টাকা পয়সা আছে, সোনা দানা আছে, কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু লাগবে না। লকারে যে সমস্ত সোনা দানা রেখে এসেছি, সেও দিতে হবে না। শুধু তোর ঘরে যা আছে, সোনা দানা টাকা পয়সা, খাট বিছনা চেয়ার টেবিল আলমারি শোকেস যা কিছু আছে,
এইগুলোতেই আমাকে দক্ষিণা স্বরূপ দে বাবা। শুধু ছেলেটা একবার বলে উঠল, গুরুজি এত কিছু কি গুরু দক্ষিণা রূপে হয়? হয় না জানি, কিন্তু বাবা আমি যে গুরু, তুমি তো শিষ্য, তোমাকে নিশ্চয়ই দিতে হবে। কথা দিয়েছো আমাকে তুমি দেবে। বেশ ঠিক আছে গুরুজি, আমি কথা দিলাম। আপনি যা যা বস্তু দক্ষিণা হিসাবে চাইছেন আপনি সব নিতে পারেন, পেতে পারেন। পাবো বাবা, নিশ্চয়ই পাবো। গুরুজিকে আর কি আসনে বসে ছটফট করছে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বাবু কোথায় যাচ্ছেন? একটু দাঁড়িয়ে যান। খোকারে একটু বাড়িতে যাবো আর আসো। গুরুজি চিন্তা করছে এত মাল কি আমি একা নিয়ে যেতে পারবো? গাড়ি টাড়ি তো লাগবে। ছুটতে ছুটতে বাড়িতে যাচ্ছে, বড় ছেলেকে ডাকছে, খোকা খোকা রে খোকা, ছুটে আয় বাবা। বড় ছেলে এসে বলছে, বাবা কি হয়েছে? শিষ্য ঘরে গেলে তুমি এখানে এসে ফিরে এসেছো, ব্যাপারটা কি? ওরে বাবা এতদিন পরে একটা শিষ্যের মতো শিষ্য পেয়েছি, চল বাবা চল, একটা গাড়ি ভাড়া কর, মোড়ের মাথায় যা, গাড়ি ভাড়া করে গাড়িতে করে মালজাল আনতে হবে। বেশ, বাবা যেমন ছেলেও তেমন। যেই বাবা বলল, ছুটে মোড়ের মাথায় গিয়ে একটা ম্যাডারও ভাড়া করেছে। ম্যাডারও ভাড়া করে হেলপার আর ড্রাইভারকে সঙ্গে করে এই যে শিষ্যের দরজায় এসে হাজির হলো। আর বলে দিল, যা একে একে মালজাল, খাট, বিছনা, চেয়ার, টেবিল, বেঞ্চ, শোকেস, আলমারি, সোনা দানা রূপো যা আছে ঘর থেকে সব গাড়ি ভর্তি কর। তাই করছে। আর শিষ্য ছেলেটা শুধু কাঁদছে, ছুটে গিয়েছে ঠাকুর ঘরে। ও গো ভগবান, ও গো বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, একেবারে নিজ গুণে তুমি আমায় কৃপা করো। আমার গুরুজি দক্ষিণা স্বরূপ সব জেনে চলে যায়, তুমি ছাড়াই আমার আর কেউ নেই। তুমি তো দিনে দয়া করো, তাই তোমার নাম দীনবন্ধু। ওগো দয়াল অসীম করুণা তোমার, তাই তোমার নাম কৃপা সিন্ধু। শিষ্যের কাঁদা ছাড়া আর উপায় নেই। ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরের চরণ তলে পড়ে পড়ে শুধু কাঁদছে কাঁদছে। এখন গুরুজি এক এক করে মালজাল সব গাড়ি ভর্তি করে ফেলেছে, গাড়ি প্রায় ভর্তি হয়ে গেছে, ছেড়ে দেবে। ভগবান চিন্তা করছে, উনি শিষ্য আর যিনি মাল নিয়ে যাচ্ছেন তিনি গুরুদেব, তাহলে এদের দুজনের আমি কি করব? কিন্তু এখানে তো আমার কিছু করার নেই। ভগবান কি করলো? শিষ্য ছেলেটাকে একটু ঔদাস্য ভাব জাগাল। কি ভাব? ঔদাস্য ভাব। হঠাৎ ছেলেটা উঠে বসে বসে চিন্তা করছে, হে ঠাকুর তাহলে আমি কি করব? যা হয় হবে, যা হয় হবে। তাড়াতাড়ি কি করলো? হঠাৎ সিদ্ধান্ত নিলেন, আমাকে যাহাক একটা কিছু করতে হবে। ঠাকুর ঘরে ছিল ফল কাটার কাটারি, ওই অনেকে রেখে দেয় না, ফল কাটে, অনেক মোটি থাকে ফল কাটার জন্য ঠাকুর ঘরে। তা দেখে একটা ধারালো অস্ত্র পড়ে আছে। এখন সেই অস্ত্রটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, গাড়ি ওদিকে ছেড়ে দেবে, প্রায় সময় হয়ে গেছে। গুরুদেব গুরুদেব গুরুদেব, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, আর আগাবেন না, দাঁড়িয়ে যান। যেই বলেছে দাঁড়িয়ে যান, আগাবেন না, গুরুদেব দাঁড়িয়েই আছে। গাড়ি তখন ছাড়া হয়। ছেলের হাতে অস্ত্র দেখে, একেবারে ধারালো অস্ত্র, ঝকঝক চকচক করছে। কাছে যেই গেছে থরথর করে গুরুজি কাঁপছে। এ খোকা, এ বাবা বল না, তোর হাতে কাটারি কেন? তোর হাতে অস্ত্র কেন? কিসের জন্য তুই এমন করে কাটারি এনেছিস? অস্ত্র কেন? ধারালো অস্ত্র চকচক করছে। বল বাবা বল, কি হয়েছে, কেন এনেছিস? সব বলবো গুরুজি, আমি সব বলবো, বলার জন্য তো এসেছি। বল না বাবা, তুই অস্ত্র কেন এনেছিস? এনে কি করবি? গুরুজি, আপনি সেই যে দীক্ষা দিয়ে চলে গেলেন, 12 বছরের পর আবার এসেছেন, আর এই যে গাড়ি ভর্তি করে দক্ষিণা নিয়ে যাচ্ছেন, আমি জানি আপনি যতদিন বাঁচবেন
আপনার দেহে যতদিন প্রাণ থাকবে আপনি আর আমার ঘরে কোনোদিন আসবেন না। তাই আমার বড় ইচ্ছা, বড় সাধে ওগো গুরু, ওগো গুরু, আমার মনের বড় বাসনা, আমি তো ওই চরণ আর কোনোদিনই সেবা করতে পারবো না। রাধে রাধে। আরে খোকা তুই বল না কেন এনেছিস কাটারি? গুরুজি, এই ধারালো অস্ত্রটা আনার উদ্দেশ্য হলো এই অস্ত্র দিয়ে তোমার যুগল চরণ আমি কেটে নেব। তোমার যুগল চরণ আমি কেটে নেব। তোমার যুগল চরণ আমি কেটে নেব। ওই যুগল চরণ খনি আমি কেটে নেব। ওই নাই আমার মনে বড় বড় বাসনা গুরু, তোমার যুগল চরণ আমি কেটে নেব। আমার মনের বড় বাসনা গুরু, ওই রাঙা যুগল চরণ আমি কেটে নেব। ওই না নিত্য ধূপ জ্বালাবো আর প্রদীপ জ্বালাবো, আমি নিত্য সেবা পূজা করব। নিত্য ধূপ জ্বালাবো আর সেবা দেব, নিত্য পূজা দেব। আরে ওই চরণ ছাড়া করো না প্রভু, তাই তোমার ওই চরণে আমি শরণ নিলাম। গুরু ওই চরণ ছাড়া করো না গুরু, চরণ ছাড়া করো না গুরু। আমি তোমার চরণ বড়ই ভালোবাসি, ওই চরণ ছাড়া করো না গো। ওই চরণ বড়ই ভালোবাসি, চরণ ছাড়া করো না গুরু। আমি সাগা বাজাবো আর উলু দেব, প্রদীপ জ্বালাবো আর চরণ সেবা করব। আমি সগবা যাব আর উলু দেব, চরণ বড়ই ভালোবাসি। না যাই লীলার বলি হারি যাই, ওই না যাই লীলার বলি হারি যাই। জয় রে লীলার বলি হরি জয়, জয় রে লীলার বলি হরি জয়। জয় রে লীলার বলি হারি, জয় রে লীলার বলি হারি। জয় রে লীলার বলি হরি, জয় রে লীলার বলি হরি। এক মুখে বলিতে হারি, জয় রে লীলার বলি হারি। আমি আগে মুখে বলিতে নারী, জয় রে লীলার বলি হরি। এমন হয় না আর হবার নয়, হয় না আর হবার নয়। হয় না আর হবার নয়, হয় না আর হবার ওই না যাই রে লীলার বলি হারি। এবার সবাই মিলে বলুন হরির দায় গৌর হরি। বলি হরি, সবাই মিলে বলুন হরি, জয় রে লীলার বলি হরি। সবাই মিলে
গৌরাঙ্গ সুন্দর কি, শ্রী শ্রী ভগবান গৌরাঙ্গ সুন্দর কি। হরিবল 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 হরিবল, খুব সুন্দর। জরা দে হরে কৃষ্ণ। এইবার দেখুন, এইবার কি হলো, গুরুজিকে যেই বলেছে, গুরুজি আমি আপনার চরণ বড় ভালোবাসি, ওই চরণ সেবা পূজা করতে চাই, তাই আমি চরণ ছাড়া হব না, তাই এই অস্ত্র দিয়ে আপনার রাঙা যুগল চরণ আমি কেটে আমার ঘরে রেখে দেবো, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবো, ধুবু জ্বালাবো, শাঁখ বাজাবো, ঘন্টা বাজাবো, নিত্য আরতি করব, সেবা পূজা করব গুরুজি, এইটুকু আমার স্বাদ মিটিয়ে দিন। গুরুজি তখন চিন্তা করলো, আমার চরণ যদি কেটে নেয় তাহলে আমার সব গেল। তাই গুরুজি বলছে, বড় খোকা, ছেলেকে ডাকছে, বলে কি বাবা? বলে গাড়ি থেকে মাল সব লাভা। বলে কেন বাবা লাভাবো? বলে হ্যাঁ, মাল যেখানে ছিল সেখানে সব একটা একটা করে রেখে দিয়া। তো বলে বাবা এ মাল বাড়িতে যাবে না? খোকারে, মাল যদি বাড়িতে যায়, ছেলেটা আমার পা দুটো কেটে ঘরে রেখে দেবে বলছে, চিন্তা করে দেখ, পাকাটা বাবার বাড়িতে নিয়ে বসিয়ে খাওয়াবি না সুস্থ সবল নিয়ে যাবি? বলে না বাবা, দরকার নেই, তোমার পা কেটে গেলে আমি তোমাকে বসিয়ে খাওয়াবো কি করে, তার চেয়ে সব নামিয়ে দিই। বলে তাই কর। এক এক করে মালজাল সব নামিয়ে দিয়েছে, একটা একটা করে মালজাল সব নামিয়ে দিল, যেখানে যাচ্ছিল সেখানেই রেখে দিয়েছে। খালি গাড়ি নিয়ে গুরুজি চলে যাচ্ছে। কি যেমন ছেলে তেমন বাবা। বাবা বলেছে খোকা গাড়ি নিয়ে, ও গাড়ি এনেছে। তাল গাছের আটি পুতলে তাল গাছই হয়, আপেল গাছ হয় না। আঙুর গাছের যদি তুমি বীজ পোতো আঙুর হবে, আপেল গাছের বীজ পুতলে বীজ হবে, সেই আঙুরের গাছ হবে, কিন্তু অন্য গাছ হবে না। দুই বাপ বেটায় মন খারাপ করে ঘরে ফিরে চলে গেল। এছাড়া তো আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। আমরা সব সময় ভাবি আজকের খাচ্ছি, কালকের কি খাবো। ভগবান বলছে না, ওই চিন্তা ভাবনা তোদের করতে হবে না, আমি তো আছি। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে? যার ভাবনা ভাবছেন তিনি, আগে তুমি ভাবো তাকে। আগে তুমি ভাবো তাকে। ভগবান বলছে আমাকে শুধু স্মরণ করো, আমার ভাবনা আমাকে ভাবতে দাও, তোমাকে ভাবতে হবে না। আমি চিন্তা করব, আমি ভাবনা করব। রামকৃষ্ণ কালী কাছে মা কালীকে ডাকতো রাত দিন, মা দেখা দে দেখা দে দেখা দে। মা কালী একদিন বলেছিল, ওরে দেখা যে দেব, রাত দিন শুধু মা 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 করে পাগল হয়ে যাচ্ছিস। শাহরুখে বশ করতে পেরেছিস? যা, তো চালার খুঁটিটাতে ঘুণ ধরেছে, খুঁটিটা আগে সোজা কর। কোন দিন খুঁটি সরে যাবে, চালাটা ঝপ করে নিচে পড়ে যাবে। কোন চালার কথা বলছে? নারী শক্তির কথা বলছে। নারী শক্তিটা ঠিক কর। নারীর মিলনে নারীর মরমে নর পেল কবি প্রাণ, যত কথাদার হইল কবিতা স্তব্ধ হইল গান। তাজমহলের প্রাসাদ দেখো তো, দেখো দিত তার প্রাণ, ভিতরেতে ভরা নারী মমতা, যে বাইরে শাহজাহান। নর নারী জাতি শুধু মিঠায় কামের ক্ষুধা না, তোমরা যদি ঢেলে দিতে ভালোবাসার অর্ঘ্য, এরাও ঢেলে দিত সুধা। বিষ দিত না, সুধাই দিত। নারী জাতি নারী জাতি নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার রে মন, শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরি শক্তির মূলাধার রে মন, শক্তির মূলাধার। ওগো নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার রে মন, শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরি শক্তির মূলাধার রে মন, শক্তির মূলাধার। কত দেবে
দেবতা মুনি ঋষি গো হতো দেবে দেবতা মনি ঋষি, দেবে দেবতা মনি ঋষি। ওগো কত দেবে দেবতা মুনি ঋষি নারীর চরণ তলে মাগে নদী জাতি তিলক রে শক্তির মূলাধার রে মন শক্তির মূলাধার। নদী জাতি তিলক রে শক্তির মূলাধার রে মন শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারী চরণ তলে মাগে হার। কি কত দেবতা, কত মুনি, কত ঋষি, কত যোগী এই মেয়ে ছেলের পাততলায় হার মেনে গেছে। নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী আমার হয় ভূপালী, নারী আমার হয় ভূপালী। নারী দুর্গা নারী কালী, নারী হয় আর হয় ভূপালী। আবার নারীর পায়ে দেয় অঞ্জলি। ওই না নারীর এই যে মেয়ে ছেলের পায়ে অঞ্জলি দিয়েছিল কে গো মা? কে দিয়েছিল নারীর পায়ে অঞ্জলি মেয়ে ছেলের পায়ে? বলুন কে দিয়েছিল মেয়ে ছেলের পায়ে অঞ্জলি? কে? দেব। ভালো, কোন স্কুলে পড়েছিস বাবা? হ্যাঁ, ওই না নারীর পায়ে দেয় অঞ্জলি। ওই না নারীর পায়ে তাই অঞ্জলি। কে জানে অঞ্জলি দিয়েছিল কে? আমার ভগবান কৃষ্ণ। আমার কৃষ্ণ গুণাধার, আমার কৃষ্ণ গুণধার, আমার কৃষ্ণ গুণধার। নদী জাতি তিলকের শক্তির মূলাধার রে মন শক্তির মূলাধার। নদী জাতি তিলকের শক্তির মূলাধার রে মন শক্তির মূলা। হরিবল 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 হরিবল। তাহলে মেয়ে ছেলের পায়ে অঞ্জলি দিল কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। অঞ্জলি দেয়নি মা? যেদিন রাধারানী মান করেছিল, মান ভাগাবার জন্য কৃষ্ণ গিয়ে পায়ে ধরে হাতে ধরে মান ভাঙিয়েছিলেন কেঁদে কেঁদে। কি করেনি? যেদিন ভগবান কৃষ্ণ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে প্রভু তুমি কুঞ্জ সুসজ্জিত করো। কেমন করে কথা দিয়েছিল দেখুন, কি ঘটনা সেদিন ঘটেছিল। কেন প্রভু আমি কুঞ্জ সুন্দর করে সাজাবো? ওগো রাধে, অদ্য নিশীতে আমি তোমার কুঞ্জে আসব, তুমি সুন্দর করে সাজাও। বেশ প্রভু তুমি আসবে তো? কথা দিলাম আমি আসব, সাজাও। সুন্দর করে চুয়া চন্দন দিয়ে ললিতা বিশাখা ইন্দুরেখা পিনাক দেবী সুদেবী রঙ্গদেবী তঙ্গুবিদ্যা কপিলা সবাই মিলে সুন্দর করে বাসর রচনা করেছে। যেমন সুন্দর করে আপনারা এই বাসরটি তৈরি করেছেন, অপূর্ব অপূর্ব। আমার জনমধন্য, আমি খুব খুশি। ওই যে বাবাজিরা হাত ছিল, এই মানুষ এত টাকা দিয়েছে, ওই মানুষ অত টাকা দিয়েছে। হরিনামে এখনো এমন জায়গা আছে 50 টাকা চাইলে তাদের রাগ হয়, 100 টাকা চাইলে তাদের রাগ হয়, বলে তোরা কেন হরিনাম দিচ্ছিস বলতে কি? ও তো জানে না যে এর মধ্যে কি আছে, হরিনামে কি আছে, এর মধ্যে কত মধু আছে, এর ভিতরে কত সুধা আছে। যে জানে সেই বোঝে। এ রসের রসিক যে একমাত্র সেই বুঝবে, এছাড়া আর বোঝার মতো মানুষ নেই। মা এত সহজ নয়, তাই কৃষ্ণ বলেছেন রাধারানী সুন্দর করে সাজিয়ে সুসজ্জিতা হয়ে কুঞ্জদ্বারে বসে আছে। আর ললিতা বিশাখা ইন্দুরেখা পিনেক দেবী সুদেবী রঙ্গদেবী তঙ্গুবিদ্যা কপিলা সবাই আছে। এমন সময় কৃষ্ণ সুন্দর বেশ করে সেজে চরণে নপুর পরে হাতে মাসি নিয়ে মোহন চূড়া পরে একেবারে অপূর্ব সাজ সেজে কৃষ্ণ আসছে।
হঠাৎ আস্তে আস্তে কৃষ্ণ চিন্তা করলো রাস্তায় বিপদ আছে, তাই বলছে নপুর নপুর, প্রভু প্রভু আমাকে ডাকছো কেন? ওরে নপুর, তুই আমি যখন পথে চলবো, পথ চলবো, রাস্তা দিয়ে যাব, আমি তো আজকে রাধারানীর কুঞ্জে যাব, তুই অত জোরে জোরে বাজবি না কেন প্রভু? একটু ছোট করে বাজবি কেন প্রভু? আমি প্রতিদিন যেমন নিত্য জোরে বাজি তেমন বাজবো না? বলেন না, যদি ওই রকম বাজিস আর শুনতে পাবে চন্দ্রাবলী, চন্দ্রাবলী শুনতে পেলে আমাকে ধরে ফেলবে। ঠিক আছে প্রভু, তাই তোকে বলছি তুই একটু ছোট করে বাজবি। ঠিক আছে প্রভু, তাই হয়। নপুর শোনে, হ্যাঁ গো, ছোট করে বাজতে বলেছে, ও ছোট করেই বাজছে। চন্দ্রাবলীরও রাগ হচ্ছে, কেন? প্রতিদিন আমার বাড়ির ধার দিয়ে চলে যায়, আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যায়, কোনোদিন আমি তোমাকে পাই না। সেও আজ সুন্দর করে তৈরি হয়ে সাজে সেজেছে, সজ্জিতা হয়েছে, অপূর্ব সাজ সেজে ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে। আজকের যদি আমার প্রাণবধূ আসে, আজকের যদি ভগবান আসেন, আজকের আমি পিছন দিক দিয়ে গিয়ে জাপতে ধরব। আর ভগবান সেই সময় চরণ চাপতে চাপতে আসছে, আর নপুর বাজছে, নপুর বাজে বাজে রে রুনু ঝুনু, রুনু ঝুনু বাজে, বাজরে রনো ঝনো রনো ঝনো বাজে, নপুর বেজে যায়, সঙ্গে ধ্বনি উলুর ধ্বনি, হরিবল হরিবল দাই উর হরিবল। রুনু ঝুনু রুনু ঝুনু, রাই কিনি না কৃষ্ণ কিনি, কিনি 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 কিনি, নপুর রুনু ঝুনু, রুনু ঝুনু বাজে, নপুর বাজরে রনো ঝনো রনো ঝনো বাজে, নপুর বাজরে রনো ঝনো রনো ঝনো রনো ঝনো বাজে। নপুরের মতো নপুর রুনু ঝুনু শব্দে বাজছে। বাবা, হঠাৎ দেখা গেল কি কৃষ্ণ চরণ চাপতে চাপতে যাচ্ছে, আর পিছন থেকে ওই যে চন্দ্রাবলী এসে, এই যে বোধো কে 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 তুমি কে, একেবারে দু হাত দিয়ে ধরেছে জড়িয়ে। কে তুমি? আমি চন্দ্রা। চন্দ্রা, আজকে তুমি আমাকে ছেড়ে দাও। না বধূ, প্রতিদিন তুমি চলে যাও, আমি কোনোদিন তোমায় ধরতে পারি না, আর আজকের তুমি আমার ঘরের পাশ দিয়ে চলে যাবে, আমি তোমাকে ছেড়ে দেব? এত সুবিধে না। বলছে আজকেরটা ছেড়ে দাও, আমি তোমার পরে মনোবাসনা পূর্ণ করবো। বলে না না না, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নিধি কোন গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি কোন গতাগতি, নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শুনি, ওই নপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। এই যে তুমি নিত্য রাধা সনে বাস, আমারে করো নৈরাস, আমি বঞ্চি একাকিনী, ও গো বধূ তোমাকে আমি ছেড়ে দেব না। তা তুমি কি করবে? বলে আমার এই হৃদয় কারাগারের ভিতরে তোমাকে রেখে দেব। এ দুটো বুক চিরে বুকের ভিতরে যেখানে পরাণ পুতলি আছে, আমি সেখানেই তোমাকে রেখে দেব। না 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 চন্দ্রাবলী, না, তুমি আজকে আমাকে ছেড়ে দাও। শোনো, কাল আসি হাম পুরাইব কাম, কালে আসি হাম পুরাই বই কাম, কালে আসি হাম পুরাইব কাম, হাম আসি হাম পুরাইব কাম, ইতে নাহি করো রো, নাহি করো রো, ইতে নাহি করো রো। তে নাহি করো রো। এই যে চন্দ্রা, আজকে দিনটা ছেড়ে দাও, মানে আজকের আমি তোমার আশা পূর্ণ করতে পারলাম না, আগামীকাল তোমার মনের বাসনা পূর্ণ করব, আজকেরটা ছেড়ে দাও। মাথা খারাপ বধূ, একবার যখন ধরেছি আজ আর ছাড়ছি,
একবার টানতে টানতে নিয়ে গেছে নিজের কুঞ্জে, সারা রাত ছাড়েনি, সকালবেলায় ছেড়ে দিয়েছে। এই যে সকালবেলা যেই ছেড়ে দিল, লক্ষ্য করুন, একেবারে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে চলে যাচ্ছে কোথায়, এবারে রাধার কুঞ্জে যাবে, কথা দিয়েছিল, কিন্তু রাধার তো রাগে মুখ ফুলে আছে, থরথর করে কাঁপছে। কৃষ্ণ আমাকে কথা দিয়ে আমার কুঞ্জে এলো না, আমার সঙ্গে এমনটা করা, দেখা হোক এক। এখন রাধারানী চন্দ্রাবলী, এই যে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, পিনাক দেবী, সুদেবী, রঙ্গদেবী, তঙ্গু বিদ্যাসকে বলছে, ওরে ললিতা যা, বিশাখা ওই ফুল চন্দন নৈবেদ্যের ডালার আর কোনো প্রয়োজন নেই, যা ফেলে দিয়ে যমুনার জলে ডারো, মানে ফেলে দে, বাসি ফুলে ভগবানের সেবা হয় না, পূজা হয় না, যা। তাই কি করলো, তারা ফেলে দিতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝখানে কৃষ্ণের সঙ্গে দেখা। বধূ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কেন, তোমাদের রাধা কি খুব রেগে গেছে? বলো না বধূ, বলো না চন্দ্রা, এই যে বলো না ললিতা, বলো না বিশাখা, যেও না প্রভু, রাগে থরথর করে কাঁপছে, সে থরথর করে কাঁপছে, তুমি তার কাছে যেও না। ললিতা, বিশাখা, একবার বলো না কি করলে আমার রাধারানীর রাগ থেমে যাবে, একবার বলো না, তার মান ভেঙে যাবে। ওগো বধূ, যদি তুমি তার পায়ে ধরতে পারো, হাতে ধরতে পারো, যদি কেঁদে কেঁদে তার মান ভাঙাতে পারো, তাহলে হয়তো মান ভাঙলেও ভাঙতে পারে। বেশ, আমি তাই করব। সেই জন্য কৃষ্ণ গিয়ে রাধারানীর হাতে ধরে, পায়ে ধরে মান ভাঙিয়েছিলেন। সেই জন্য বলছে, মেয়ে ছেলের প্রায় ভগবান কৃষ্ণ অঞ্জলি দিয়েছিলেন, এই তাই না? কিন্তু মা, সেই মেয়ে ছেলেরা, নারী শক্তিটা এমন, স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোকের শক্তির অধিকারী। তবে যদি এই মেয়ে ছেলে একবার রেগে যায়, বেঁকে বসে, কি বলছে, নারী যদি হয় রে বক্র, মাথায় ঘোরে কালের চক্র, নারী যদি হয় রে বক্র, মাথায় ঘরে কালের চক্র, নারী যদি হয় রে বক্র, মাথায় ঘোরে কালের চক্র, নারী যদি হয় রে বক্র, মাথায় ঘরে কালের চক্র, চক্রধারীর হাতের চক্র রাখা বড় দায়, চক্রধারীর হাতের চক্র রাখা বড় দায়, চক্রধারীর হাতের চক্র রাখা বড় দায়, চক্রধারীর হাতের চক্র রাখা বড় দায়। এই যে যদি মেয়ে ছেলে একবার বেঁকে বসে, ভগবানও হাতে, নারায়ণ হাতে চক্র রাখতে পারে না। হরে কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। দেখেননি অনেক বাড়িতে কত ছেলে ছুটে গিয়ে বাগানে যাচ্ছে, কেন? বিষের ফাইল নিয়ে ছুটে যাচ্ছে, বলে এক্ষুনি বিষ খাবো। খাসনি বাবা, প্রাণে মারা পড়বি। অনেক ছেলে দড়ি নিয়ে বাগানে ছুটে যাচ্ছে, বলে এক্ষুনি গলায় দড়ি দিয়ে ঝুলবো। কেন? এই নারী শক্তির সঙ্গে বিবাদ হয়ে। যারা আরে হরে কৃষ্ণ হরিবল হরিবল। এইবার দেখুন, নারী ছিল বেহুলা সতী, নারী ছিল মালাবতী, নারী ছিল বেহুলা সতী, নারী ছিল মালাপতি, নারী ছিল বেহুলা সতী, নারী ছিল মালাবতী, নারী ছিল বেহুলা সতী, নারী ছিল মালাপতি, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ পায়, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণে পায়, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ পায়, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণে পায়। হরিবল 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 হরে কৃষ্ণ। নারী ছিল বেহুলা সতী, নারী ছিল মালাবতী, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ পায়। এই যে এমন নারী শক্তি, তার স্বামীকে, মরা স্বামীকে বাঁচিয়েছিলেন। বাঁচায়নি মা? সত্যবান যেদিন মরে যায়, বাঁচিয়েছিলেন তো? মরা স্বামীকে নিজের স্ত্রী নারী শক্তির দ্বারা বাঁচিয়েছিলেন। সত্যবানকে কোলে করে নিয়ে সাবিত্রী মা বসে বসে কাঁদছে। স্বামী মরে গেছে, তা কাঁদবে না? তো সাবিত্রী মা সত্যবানকে কোলে করে বসে বসে কাঁদছে। ঠিক সেই সময়
যমরাজ এসে বলছে, মা, ও মা, এই যে, ও মা, তুমি কাঁদছো কেন? বাবা, আমার স্বামী মারা গেছে, আমি কাঁদবো না তো কি হাসবো? ওরে মা, কেঁদে কি করবি? এটা জগতের নিয়ম। মানুষ জন্মাবে, আবার মৃত্যু হবে, আসবে আবার যাবে, এটা শাস্ত্রের নিয়ম। কাঁদিস না মা, দে, তুই তোর স্বামীকে আমাকে দিয়ে দে, আমি নিয়ে চলে যাই। মেয়েটি বলছে, বাবা, আমার স্বামী মারা গেছে, আপনি নিয়ে যান, আমার দুঃখ নেই। কিন্তু বাবা, আমার একটা দুঃখ ভিতরে রয়ে গেল। যমরাজ বলছে, হেরা মা, তোর দুঃখটা কি? বাবা, আমি মেয়ে ছেলে হয়ে জন্মগ্রহণ করলাম, বাবা মায়ের ঘরে এলাম, মায়ের কোল আলো করে ঘরে এসে জন্মগ্রহণ করলাম। সেই ছোট্ট থেকে বাবা মা আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে লেখাপড়া শেখালো, মানুষ করল। যেদিন বিবাহযোগ্য হলাম, সুপাত্র দেখে বিয়ে দিল, ভালো ঘর দেখে দিল। তাহলে তোমার দুঃখটা কোথায়? তুমি ভালো পাত্র পেয়েছো, সুপাত্র, সুঘর। বাবা, আমার একটুখানি দুঃখ, একটা দুঃখ রয়ে গেছে। কি দুঃখ মা? শুধু একটা দুঃখ, আমি মা ডাকে শুনতে পেলাম না গো। একটা দুঃখই আমার রয়ে গেল। সেটা ছেলে অথবা মেয়ে, মা ডাক শোনা আমার হলো না, হলো না, হলো না। যমরাজ তখন কি বলছে জানেন বাবা? মা, এটাই তোর দুঃখ? ঠিক আছে, ঠিক আছে, আমি তোর বর দিচ্ছি মা। শোন, আমার বরে তুই 100 সন্তানের জননী হবি, হবি আর হবি। ও মা, কি ঘুম পেয়েছে খুব, সেই জন্য বাড়ি চলে যাচ্ছেন নাকি? না, কি ভালো লাগছে না হয়তো। কি রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, খুব ভালো। রাধে, এই যে তো বলছে আমার বারে তুই 100 সন্তানের জননী হবি। এখন যেই বলেছে যে 100 সন্তানের জননী হবি, আমার স্বামীকে এবার ছেড়ে দিয়েছে, বাবা নিয়ে যাও। মা তো জানে আমি বর পেয়ে গেছি। এইবার সত্যবানকে কাঁধে করে যমরাজ টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে। সাবিত্রী মা পিছন পিছন যাচ্ছে। হঠাৎ যমরাজ পায়ের শব্দ পেয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে মা আসছে। মা, তুমি আবার আসছো কেন? তোমাকে বর দিয়েছে? হ্যাঁ বাবা, আপনি বর দিয়েছেন, আমি সন্তানের জননী হব, মা ডাক শুনতে পাবো। একটা ছেলে নয়, মেয়ে নয়, 100 সন্তানের জননী হব। কিন্তু বাবা, তা ছেলে কি আকাশ থেকে পড়বে না মাটি পুড়ে উঠবে? এখন যেই বলেছে, যমরাজের আমড়ারাটির মতো চোখ বেরিয়ে গেছে, বলে এই রে, এ কথা তো ভাবিনি। যার পরশে হবে, যার ছোঁয়া পেলে হবে, যার করুণাতে হবে, যার দয়াতে হবে, সে তো মরে কাঠ হবে। যমরাজের আমড়ারাটির মতো চোখ বেরিয়ে গেছে, বলে সর্বনাশ হয়ে গেছে, এবার কি হবে? তাহলে মরাটাকেও বাঁচিয়ে ফেরত দিতে হবে। নিজের স্বামীকে বাঁচিয়েছিল এই নারী শক্তি দিয়ে। এই নারী শক্তিটা এমন, এ সামান্য নয় গো, সহজে হারাবেন না। আমরা সারা জীবন চিন্তা করে যাব, আজ খাবো, কালকের কি খাবো, আজ খাচ্ছি, কালকের কি করব। একতলা আছে, দুতলা কি করে করব, একটা গাড়ি আছে, দুটো কি করে করব, 10 বিঘে জমি আছে, আর 10 বিঘে কি করে করব। এ চাওয়া, এ পাওয়ার শেষ আর আমাদের হবে না, হবে না, হবে না। ভগবান কত দেবে, দিয়ে শেষ করতে পারবে? এত সুবিধে নয় ভাই রে। এদিকে নাড়িছো, ওদিকে নাড়িছো, যখনও ফুরাবে জমা, চোখে আঙুলো দিয়ে টানি রয়ে যাবে, সেদিনই না হে পাবে ক্ষমা। হও না এখানে